আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন টপিক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। তো আমাদের আলোচনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা সাকিন নিয়ে আলোচনা করেছি। তো সাকিন দুই প্রকার, আরজি সাকিন, আসলি সাকিন। আমরা আরজি সাকিনের আলোচনা করেছিলাম। এখন ইনশাআল্লাহ আসলি সাকিন নিয়ে আলোচনা করব। আসলি সাকিন যেহেতু আমাদের সাথে সম্পৃক্ত, তো আমরা আসলি সাকিন নিয়ে প্রথমে আলোচনা করব। তো আসলি সাকিন কাকে বলে? আসলি সাকিন বলা হয় যা অক্ষ করলেও সাকিন হয়, অক্ষ না করলেও সাকিন হয়। আসলি সাকিন বলা হয় যা অক্ষ করলেও সাকিন হয়, অক্ষ না করলেও সাকিন হয়। যেমন আনআমতা আলাইহি। তো আন আমরা যে এখানে সাকিন করেছি, এই সাকিনটি সব অবস্থায় সাকিন। অক্ষ করলেও সাকিন হবে, অক্ষ না করলেও সাকিন হবে। মোট কথা এখানে সব অবস্থায় সাকিন হবে। এটাকে বলে আসলি সাকিন। তো চলুন এখন মাদ্দে লাজেম কাকে বলে? মাদ্দে লাজেম বলা হয় মাদ্দের হরফের পরে আসলে সাকিন থাকলে মাদ্দে লাজেম। মাদ্দের হরফের পরে আসলে সাকিন হইলে মাদ্দে লাজেম। তার মিকদার বা তার পরিমাপ হচ্ছে, তার হুকুম হচ্ছে সেটা রাখা, অর্থাৎ 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন নুন, সাদ, কফ। চলুন আমরা লেখার মাধ্যমে জেনে নিই। দেখতে পাচ্ছেন এই যে হরফগুলো, সাদ শেষে যে সাকিন হচ্ছে, এটা আসলে সাকিন, সর্ব অবস্থায় সাকিন। এমনিভাবে নুন, কোরআনে কারিমে অনেক সূরা শুরুতে এই হরফগুলো মুকত্তাআত আছে। তো এই হরফগুলো মুকত্তাআতের মধ্যে সাদ, নুন, কফ গুলো মাদ্দে লাজেমের উদাহরণ। অর্থাৎ মাদ্দে হরফের পরে আসলে সাকিন হওয়ার কারণে মাদ্দে লাজেম হয়েছে 3 আলিফ টেনে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।